মৃত্যুবরণ করার পর তোমার সব রাস্তা বন্ধ সওয়াবের, তবে তিনটে সুড়ঙ্গ খোলা থাকে, তার ভিতরে একটা হলো সাদাকাতিন জারিয়া, যারা পৃথিবীতে সাদকা করে গেছে, এমন দান করে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে থাকবে কিন্তু দুনিয়া থেকে সওয়াব যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ পথ গর্ত আল্লাহ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান অমূল্য একটা জিনিস, দান করলে কমে না, বেড়ে যায়। আমি সকলকে বলবো আপনারা যা পারেন যদি হাতে কিছু থাকে একটু দিয়ে যান। আমি অধম মনিরুল ইসলাম আপনাদের কাছে এতক্ষণ কথা রাখলাম, আমার মা বোনরাও যদি কিছু পারেন, আঁচলে যদি 2-4 টাকা থাকে গো আমার মা, একটু আমার জন্য অন্তত, যে আগে আমিনুদ্দিন সাহেবের হাতে তো অনেক দিয়েছেন, আমার হাতে অল্প কিছু, আমাকে একেবারে না ফিরিয়ে খালি হাতে অন্তত আমার হাতে যদি এতিমখানায় কিছু আসে, তাহলে আমিও কিছু সওয়াব পাই, যে আমার মাধ্যমে এতিমখানায় কিছু উপকার হলো, কিছু উন্নতি হলো, আমিও ধন্য হব। আপনারা যারাই রাস্তায় আছেন এখানে ওখানে যা পারবেন 2-10 টাকা 100 টাকা 50 টাকা যা আছে একটু দিয়ে যান। আমি একটু মুখতাসার দোয়া করে আর শেষ করে দেব ইনশাআল্লাহ। আর আমার মা বোনেরা অনেকে আছেন, আমার মা বোনেদের কাছে বলবো আপনারা একটু ওখানে আপনাদের একটা চাদর ধরে আপনারা কালেকশন করুন, যে মনিরুল ইসলাম বাবু আমাদের কাছে চেয়েছেন এতিমখানার জন্য, আপনাদের কাছে যেটুকু আছে ওই চাদরে দিয়ে একটু পাঠিয়ে দেন। মা একটু কম বয়সী কাউকে দিয়ে স্টেজের কাছে পাঠিয়ে দেন, আমরা একটু নেব ইনশাআল্লাহ। অল্প কথা বলে শেষ করব। যা দিতে চান যারা এখনো বাইরে আছেন আপনারা একটু দিয়ে যান, 100 200 500 1000 10 টাকা 50 টাকা যেটুকু পারেন একটুখানি দিয়ে যান। আমি দোয়া করব, এতিমরাও দোয়া করবে। আর আপনাদের খাওয়া শুরু হয়েছে কিনা আমি জানি না, হয়তো শুরু হয়েছে, না হলে আপনারা খানা খেয়ে যাবেন যারা এখনো খাননি। একটু আসেন বাবজি, যেটুকু পারবেন আসেন, যেটুকু পারবেন, যা মন চায় একটু দেন। অল্প দিলেন, আমিও ধন্য হলাম যে আমার হাতেও কিছু পাঠালেন। এক সোনা মা আসছে, কিছু পয়সা নিয়ে, আল্লাহ কবুল করুক। আসো মা। জি জি আসেন বাবা, যেটুকু পারবেন, আর আপনাদের রাত জাগাবো না। আলহামদুলিল্লাহ, এই তো আমার ভাইজান, আসেন একটু মুসাফা করি ভাই, আসেন। মেয়েও মারা গেছে, আব্বাও মারা গেছে। কি নাম ভাই জানেন? আইয়ুব মিস্ত্রি। আইয়ুব মিস্ত্রি তো 2000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, আমার আইয়ুব মিস্ত্রি ভাইজান 2000 টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম আব্বা জান অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছেন। আয় আল্লাহ, কলিজার টুকরি মেয়েটাও আব্বার কোলের উপরে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, বাপ মারা গেলে মা মারা গেলে তাও তো সহ্য করা যায়, কিন্তু কোন আব্বা মায়ের কোলের উপরে তার সন্তান বিদায় নিয়ে চলে যায়, এটা অনেক বড় কষ্ট গো মালিক। ই আল্লাহ, যার সন্তান গেছে, সন্তান হারা বেদনা সেই বাপ মাই বোঝে গো আল্লাহ। পারওয়ারদিগারে বেরিয়েছে আমার ভাইয়ের মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা জান অন্ধকার বাসবাগানের কোনায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে চলে গেছে। 2000 টাকা দুইজনের নামে দান করলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বার কবরে যদি আযাব থাকে গো আল্লাহ তুমি আযাবকে maaf করে দাও দানের ওসিলায়। আয় আল্লাহ, অন্তরটা কাঁদে, 1000 বার মেয়েকে মা মা বলে ডাকলে আর মেয়ে তো সাড়া দেয় না, 1000 বার আব্বুকে আব্বু আব্বু বলে ডাকলে আর তো সাড়া পাওয়া যাবে না জীবনে। ও মাবুদ, প্রতি 1 টাকার বিনিময়ে 700 গুণ সওয়াব বাড়িয়ে দিয়ে মাওলা তার আব্বার কবরটা তুমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিও, জান্নাতের ফুল বাগিচা বানাও, বাচ্চাটারে আল্লাহ তুমি হেফাজত করো, কবরে কোনো কষ্ট দিও না গো আল্লাহ। ও মাওলাই কারীম, কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতি খানা জান্নাতি হাওয়া তুমি জারি করে দিও, আমার ভাইজানের রুজি রোজগারে ব্যবসায় তুমি উন্নতি দিও। আয় আল্লাহ, এই আব্বা মাকে তুমি সবর দাও, ধৈর্য দাও আল্লাহ, তুমি ছোট্ট দোয়াখানা কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন বাবাজি যিনি 500 1000 টাকা নাম লেখাবেন ইনশাআল্লাহ? যারা এখনো পর্যন্ত দেননি বা দিয়েছেন, হয়তো অল্প দিয়েছেন, আর একটু যদি দিতে চান ইনশাআল্লাহ আসেন, আপনার নাম
আর আমার মা বোনদের কাছ থেকে টাকাটা একটু পাঠিয়ে দেবেন মা, একটু পাঠিয়ে দেবেন যতটুকু পারবেন। আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনাদের কালেকশনটা পেয়ে গেলেই আমি দোয়া করব ইনশাআল্লাহ। আসেন। আচ্ছা, আপনাদের কাছে এক দুজন যাচ্ছেন, আপনারা একটু কালেকশনটা করিয়ে নিয়ে বাচ্চাদের হাতে তুলে দেন মা, আপনাদের সওয়াব দান করবেন। এক দুজন মা উঠে যে কজন আছেন আপনারা আপনাদের যা পারেন একটুখানি দিয়ে পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আবেদা মিস্ত্রি আব্বা মারা গেছেন, 1000 টাকা বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা আবেদা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাবুদ গো, বিবি শ্বশুর বাড়িতে হাজার কষ্ট পেলেও আব্বা মায়ের কাছে গিয়ে একটু কষ্ট লাঘব করে, একটু কষ্ট তাদের কমে। যেই মায়েদের মা নাই আব্বা নাই, হাজার কষ্ট যদি শ্বশুর বাড়িতে পায়, আয় আল্লাহ গো, যার আব্বা নাই মা নাই, বাপের বাড়ি গিয়েও শান্তি নাই গো খোদা। ও পারওয়ারদিগার বিনিয়াস, আয় আল্লাহ, আমার মায়ের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ, আমার আবেদা মা তিনি বড় আশা করে 1000 টাকা নিয়ত করেছেন, এই টাকার ওসিলায় দানের ওসিলায় আব্বা জানের কবরে যদি আযাব থাকে আল্লাহ তুমি maaf করে দাও। আয় আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতের নূর দিয়ে তুমি ভরে দাও। আয় আল্লাহ, আমার আবেদা মায়ের তুমি ধৈর্য দাও, সবর দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহসিন লস্কর 20 বাটি সন্তান হয়ে মারা গেছে, আয় আল্লাহ তিনি 500 টাকা দান করলেন গো মাবুদ। সন্তান দেওয়ালা মালিক তুমি, তুমি তো কোরআনে বলেছো ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, তুমি যাকে চাও নারী মেয়ে সন্তান দান করো, ওয়ায়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে চাও পুত্র সন্তান দান করো। আয় আল্লাহ, তুমি যাকে চাও তুমি তাকে জোড়ায় জোড়ায় দান করো, আবার যাকে চাও ওয়াজালু মাইয়াশাউ ওয়াকিমা, কিচ্ছুটি দান করো না মাবুদ গো। সব তোমার হাতে। আমার ভাইজান 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। পরবর্তী সন্তান যারা আসবে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তার বাচ্চা ইন্তেকাল করেছে, কাল কিয়ামতের দিন এই বাচ্চাটার ওসিলায় তার আব্বা মায়ের তুমি নাজাতের ব্যবস্থা করে দিও। আমিন ওয়া আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ। আসেন, আজ যারা দিতে চান একটুখানি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আচ্ছা 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 আচ্ছা, 3 ভাই মিলে তার মানে, তাই তো? জি জি। আহা, ও মানে চতুর্থ সন্তান হতে গিয়ে ইন্তেকাল করেছে, 3 নম্বরটা এখন আছে বর্তমান। আহা, ডেলিভারি হতে গিয়ে এক মা ইন্তেকাল করেছেন, 3টে সন্তান। আহা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কি আছে জানেন? অবাক হয়ে যাবেন। 29 পারার সূরা মুরসালাতের আগের সূরাটা কি নাম? সূরা মুরসা, একদম শেষ সূরার আগের সূরা, সূরা দাহার। সূরা দাহারটা পড়বেন, খুব চমৎকার চমৎকার কথা আল্লাহ বলেছেন। যে বাচ্চাগুলো মায়ের কোলে হারিয়ে যায়, নিষ্পাপ বাচ্চা, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতাফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এই বাচ্চারা কিয়ামতের দিন জান্নাতীদের এরা মেজবান হবে, মানে জান্নাতীদের পানি পরিবেশন করবে, খাবার পরিবেশন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিআকওয়াবি ওয়া আবারিকা কাসিম মিন মাইন, সম্ভবত আয়াত এমন আছে। রূপার প্লেট, রূপার গ্লাস, রূপার বাটি, রূপার থালা, সোনার থালা, এই রকম এমন পাত্র হবে,
কোরআনে আছে যে পাত্রের ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাবে, সুবহানাল্লাহ পড়েন। আর এই বাচ্চাগুলি যেই বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে মা আব্বার কোলের উপরে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এদের আব্বা মা যখন জাহান্নামের দিকে অগ্রসর হবে, আল্লাহ বলবেন আমল করোনি জাহান্নামে যাও। এই বাচ্চা তখন চিনতে পারবে এটা আমার আব্বা, এটা আমার মা। আল্লাহ চেনার সেই ক্ষমতা দান করবেন। হাত দুটো ধরে বলবে আব্বা মা দাঁড়াও, আল্লাহ তোমাদের কোল থেকে আমাকে তুলে নিয়ে তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমরা সবর করেছিলে, আজ তোমরা জাহান্নামে যাবে, আমি তোমাদের সন্তান মেনে নিতে পারবো না। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাকে তুলে নিয়ে আমার আব্বা মাকে কষ্ট তো দিয়েছ, অন্তত আজকে আমার ওসিলে আমার বাপ মাকে জান্নাতের ব্যবস্থা করো। ওই সন্তানের মুখের কথাতে আমার আল্লাহর দয়ার সাগরে এত ঢেউ খেলে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে বাচ্চার ওসিলায় তার বাপ মাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিন সন্তান রেখে মা অন্ধকার কবরে বিদায় নিয়েছে। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শুহাদা ও খামসাতুন, শহীদ হলো পাঁচ প্রকার, তার ভিতরে এক প্রকার ডেলিভারি হতে গিয়ে মারা যায়, এমন বিপদে হঠাৎ মৃত্যু। ও পরওয়ারদিগারে মিরিয়াস, তোমার নবী বলেছেন শহীদের মৃত্যু নসিব হয়। রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ তিন সন্তান রেখে মা অন্ধকার কবরে, তিন সন্তানের পক্ষ থেকে ৩০০০ টাকা জনম দুঃখিনী মায়ের জন্য। আয় আল্লাহ মায়ের কবরে যদি কোনো আযাব থাকে গো আল্লাহ, আযাবকে তুমি দানের উসিলায় লাঘব করে দাও, নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ মায়ের কবরটা প্রশস্ত করে দাও, নূর দিয়ে ভরে দাও। আর এই তিনটে বাচ্চা মা ছেড়ে গেছে, এই বাচ্চাদের ভিতরে আল্লাহ কোন বাচ্চাকে তুমি আলেম বানাও, হাফেজ তৈরি করো আল্লাহ। যেই বাচ্চা হাফেজ হয়ে মায়ের জন্য দোয়া করবে, বড় যেদিন মাহারা বাচ্চা জীবনে মায়ের আদর মমতা পাবে না। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া চাই, তিন সন্তানের কি তুমি যদি তিনজনকেই কবুল করো আলহামদুলিল্লাহ। তোমার কাছে দোয়া চাই গো মাবুদ, তিনজনকে আলেমে দ্বীন হাফেজ কোরআন তুমি বানাও। আর তুমি আল্লাহ স্বামী যিনি বেঁচে আছেন আল্লাহ তুমি সবর দাও, ধৈর্য দাও। বাচ্চাদেরকে সমস্ত মানুষের বদনজর থেকে, জিন হাওয়া বাতাস থেকে, আয় আল্লাহ জাদু টোনা থেকে বাচ্চাগুলোকে ইলেকট্রিকের হাত থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে, পানি আগুনের হাত থেকে হেফাজত করে নিও আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কেউ আছেন? আচ্ছা, মায়েদের কাছে চেয়েছিলাম, মায়েরা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই এলাকার মায়েদের কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। করোনা এমন একটা রোগ যার চিকিৎসা নাই। মা মরে পড়ে আছে, ছেলে মায়ের গায়ে হাত দেয় না, ছেলে মরে পড়ে আছে, মা ছেলের গায়ে হাত দেয় না। কে কবরে শোয়াবে লোক পাওয়া যায় না। কত লাশকে জেসিবি করে ওখানে পুঁতে দেওয়া হয়েছে, কবরও নাই, জানাজাও নাই, কোনো কাফন নাই, কিচ্ছু নাই। আল্লাহ কোনো চিকিৎসা নাই। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা,
সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার খাটিয়া কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায় যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না বাবা ছেলের কফিন কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায় এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক এই পাপীদের কঠিন পরীক্ষাতে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসুন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله اللهم أذنبت ذنبا فاغفر لي ذنوبي اللهم أذنبت ذنبا فاغفر لي ذنوبي لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أو پروردگار দুনিয়ার মাগরিব থেকে নিয়ে তখন পর্যন্ত বিভিন্ন উলামা কিরাম সহ আমি অধম গুনাহগার আমি কোরআন ও হাদিস থেকে কিছু দিন দুনিয়া নিয়ে আলোচনা করেছি আল্লাহ আমাদের আলোচনার ভিতরে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় বা ইচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় maaf করে দিও আল্লাহ যতগুলো সঠিক ব্যাখ্যা করতে পেরেছি তাফসীর করতে পেরেছি আল্লাহ গো সর্বপ্রথমে তুমি আমাকে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ তুমি আমারে আমল করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দাও তারপরে যারা শুনেছেন আল্লাহ প্রত্যেককে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিও আল্লাহ ও পরওয়ারদিগার দুনিয়াস
এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা কয়েক বছরের মাদ্রাসা মাবুদ, আয় আল্লাহ খুব দ্রুততার সাথে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে মাবুদ গো। মানুষের দান, মানুষের স্বতঃস্ফূর্ত দান, এলাকার মানুষের ভালোবাসা, দোয়ার বরকতে দিনী প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। ও আল্লাহ, এই দিনী প্রতিষ্ঠান গড়ার পিছনে যাদের অবদান আছে সকলের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কেউ দোয়া দিয়ে শরীক হয়েছেন, কেউ সৎ পরামর্শ দিয়ে শরীক হয়েছেন, কেউ দান দিয়ে, টাকা পয়সা দিয়ে, কেউ জমি জায়গা দিয়ে শরীক হয়েছেন মাবুদ গো। কেউ ধান চাল দিয়ে, আলু, অন্যান্য জিনিস দিয়ে শরীক হয়েছেন। আয় আল্লাহ, যে যা দিয়ে শরীক হয়েছেন প্রত্যেক শরীককে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকের আম্মা জান অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। অনেকের আব্বা জান দুনিয়াতে নাই। আয় আল্লাহ, অনেকের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের ভাই বোন দুনিয়া থেকে চলে গেছে, অনেকের শ্বশুর শাশুড়ি চলে গেছে দুনিয়া থেকে। ও পরওয়ারদিগারে আলাম, ও আমার আল্লাহ, এই দানের ওসিলায় তাদের কবরে যদি আযাব থেকে মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বিমারগ্রস্ত আছি, আমরা যারা রোগগ্রস্ত আছি, আমাদের যাদের অসুখ বিসুখ আছে আল্লাহ দানের ওসিলায় রোগগুলি ভালো করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকে রোগে ভুগছে, হসপিটালে ভর্তি আছে, দোয়ার জন্য বলেছেন, আবেদন করেছেন, আশা করেছেন। আল্লাহ গো, যে যা আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ আশাগুলি তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলাই কারীম, আমাদের আব্বা মা যাদের জীবিত আছেন, হায়াতে জিন্দেগিতে আছেন আল্লাহ তাদের শরীরের রোগকে ভালো করে দাও, হায়াতে দারাজ করো গো। সারাটা জীবন যেন আব্বা মাকে খেদমত করে কাটিয়ে দিতে পারি, তুমি তৌফিক দাও আল্লাহ। আব্বা মা যখন আমাদের উপরে রাগান্বিত হয়ে যায়, আমাদের তুমি সবর দিও, আমরা যেন মাথা নিচু করে সংবরণ করতে পারি আল্লাহ। অনেক সময় আমরা আলেম হতে পারি, হাফেজ হতে পারি, বক্তা হতে পারি, হুজুর হতে পারি, খতিব হতে পারি, আব্বা মা রাগ করে দুটো কথা বলে, আমরাও রেগে উঠে আব্বা মায়ের সাথে কথা বলি, তর্ক করি। ও পরওয়ারদিগার, বিয়াদবি আর কোনদিন করব না। আমরা আলেম আর যাই হই, সর্বোপরি তো তোমার বান্দা গো মালিক। আমরাও তো মানুষ, আমাদেরও তো ভুল হয়। আমাদের পক্ষ থেকে আব্বা মা যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ গো, আর কোনদিন কষ্ট দেব না, মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের অল্প ইনকামে তুমি বরকত দিও, যতটুকু দিও আল্লাহ তাতে যেন আব্বা মাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি, তৌফিক দাও আল্লাহ। কোন জিনিসের জন্য যেন আমাদের বিরুদ্ধে কথা না বলতে পারে। আয় আল্লাহ, আমাদের আব্বা মা আমাদের উপরে যেন রাজি থাকে, তুমি কবুল করে নাও। ও পরওয়ারদিগার, ও আল্লাহ, এলাকাবাসীকে তুমি কবুল করো, দূর দূরান্ত থেকে যারা এসেছে কবুল করো, আমার মা বোনদের দানকে তুমি কবুল করে নাও পরওয়ারদিগারে আলাম। ও আল্লাহ, এই দিনী প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করে নাও। কালেকশন করলেই যে প্রতিষ্ঠান চলবে আল্লাহ, আমরা এই বিশ্বাস করি না, তোমার উপরে বিশ্বাস করি। তুমি কিভাবে চালাবে তুমি জানো আল্লাহ। দিন কিভাবে বাঁচবে, ইসলাম কিভাবে বাঁচবে, মাদ্রাসা কি করে বাঁচাবো, কোরআন কি করে বাঁচাবো, সব তো তোমার হাতে আল্লাহ। আমরা শুধু একটু চেষ্টা করি বই, আর আমাদের হাতে কিছু নাই। আয় আল্লাহ তাআলা, মানুষের অন্তরে মাদ্রাসার প্রেম, কোরআনের প্রেম, এতিমের কষ্ট বোঝার মতো তুমি তৌফিক দান করো আল্লাহ। মাদ্রাসার বিরোধী যারা আছেন তাদেরকে হেদায়েত দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার সাথে সুসম্পর্ক তুমি তৈরি করে দাও আল্লাহ। আলেম ওলামাদের বিরোধী যারা করে আল্লাহ তাদেরকে তুমি সহি বুঝ দাও, হেদায়েত দাও, আলেমের বন্ধু বানিয়ে দাও।
ও পরবর্তীকারে বেনিয়াস, এই মাদ্রাসায় যত সন্তান লেখাপড়া করছে আল্লাহ তুমি ওদেরকে মাথার ব্রেন বাড়িয়ে দিও। আল্লাহ ওদের শোয়ার মতো একটা খাটও আমরা দিতে পারিনি, একটা তক্ত বসু দিতে পারিনি গো আল্লাহ। এই চেড়ার মাদ্রাসায় ঠান্ডায় আমাদের বাচ্চাদের কত কষ্ট হয় গো আল্লাহ। আয় আল্লাহ, যে বাচ্চারা স্কুলে পড়ে প্রতিদিন তার মা ডিম সিদ্ধ করে খাওয়ায়, হরলিক্স খাওয়ায়, কমপ্লান খাওয়ায়, প্রোটিনেক্স পাউডার খাওয়ায়, হেলদি ফুড খাওয়ায়, ছোলা খাওয়ায়, বাদাম খাওয়ায়, আমাদের বাচ্চাদের এত দামি দামি খাবার আমরা খাওয়াতে পারিনি আল্লাহ। ওরাও তোমার সন্তান, আমরা ওস্তাদ যারা আছি ওদের বাবার মতো আল্লাহ। বাচ্চাদের কখনো শাসন করতে গিয়ে কখনো একটু মারতে হয়, ওই বাচ্চা যখন কান্না করে এক কোনায় বসে বড় কষ্ট হয়, কেন ওদের গায়ে হাত তোলা? মাফ করে দিও গো আল্লাহ। ওদের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে কখনো একটু লাঠি ধরতে হয়। ও আল্লাহ, কত ইয়তীম, ওর মা যদি থাকতো, ওর বাপ যদি থাকতো, ওর কান্নার সময় চোখের পানিটা মুছে দিত আল্লাহ গো। কত বাচ্চা না খেয়ে ঘুমিয়ে পড়ে, ওদের বিছানা পদ্মদের গালে তুলে খাইয়া খাওয়াতেও আমরা পারি না আল্লাহ। ওর মা যদি থাকতো জীবনে না খাইয়ে ঘুমাতে দিত না। কত মাসুম বাচ্চা বিছানাও করতে পারে না, ঘুম পেয়েছে একটা কোনায় ঘুমিয়ে পড়ে, মশারিও খাটিয়ে দেওয়ার মতো কেউ নাই। সারা রাত্রে কত মশা কামড়ায় আল্লাহ, আমাদের ক্ষমা করে দিও। আমাদের বাচ্চাদের জন্য তুমি দানি তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি, তৌফিক দাও। ওদেরকেও যেন ভালো ভালো খানা খাওয়াতে পারি, তৌফিক দাও আল্লাহ। ও পরবর্তীকারে বেনিয়াস, মাওলা গো, কত বাচ্চার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, কারোর খালা দেখছে, কারোর বড় আব্বা দায়িত্ব নিয়েছে। মাসের পর মাস কত বাচ্চার আব্বা আসে, বাপ আসে, যার বাপ নাই মা নাই, ও খালি দেখে আর কান্না করে, আমার বাপটা যদি থাকতো, আমার মাটা যদি থাকতো, মাসে মাসে সপ্তাহে আমাকে দেখে যেত। পরবর্তীকারে আলাম, এই সব মাদ্রাসার প্রতি যারা দয়া দেখায় আল্লাহ তুমি তাদেরকে দয়া করো, তাদের ক্ষেতের ফসল ভালো দিও, গুনাহগুলি maaf করে দিও, পরিবারে রোগ থাকলে ভালো করে দিও, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরের নাজাতের ব্যবস্থা করে দিও, পরিবারে শান্তি দান করো, বাচ্চা বাচ্চীদের মাথার ব্রেন বাড়িয়ে দাও, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে আব্বা মায়ের সুস্বপ্ন তাদের উপরে আল্লাহ স্বপ্ন পূরণ করে দিও। আয় আল্লাহ তাআলা কতজন চাকরি পায় না, বারবার ইন্টারভিউ দেয়, আল্লাহ তাদের সুচাকরির একটা ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন কতজনের কাজ নাই, আল্লাহ কাজের ব্যবস্থা করে দিও। আল্লাহ কত পরিবারের স্বামী স্ত্রীতে মিল নাই, তুমি মিল মোহাব্বত তৈরি করে দিও। কত সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে না, মা মাকে মা বলে ডাকে না, আল্লাহ ওই ছেলে মেয়েদেরকে তুমি আব্বা মায়ের অনুগত বানাও। আল্লাহ গো এমন সন্তান যেন রেখে যেতে পারি, আমাদের আব্বা মা যেমন আমাদের আলেম বানিয়েছে, তাদের মনের বড় আশা তারা আমাদের আগে যদি মারা যায় তাদের জানাজা আমরা পড়াবো, কাফন আমরা করাবো, গোসল আমরা দেব, কবরে কপালে চুমাকে কবরে আমরা শুইয়ে দেব। মাবুদ গো আমাদেরও যেন সন্তান আমরা আলেমে দ্বীন হাফেজে কোরআন সন্তান রেখে যেতে পারি, তৌফিক দাও। আল্লাহ আমারও তো সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহ অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে, পয়সা তো অভাব দাওনি, বড় ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতাম, কিন্তু মনের বড় সাধ মারা যাওয়ার পর আমার বাচ্চা আমার জানাজার ইমামতি করবে। সারাটা জীবন ছোট্টবেলায় ওদের কোলে নিয়ে বড় করেছি, কবরে শোয়ার সময় শেষ কোলটা সন্তানের কোল যেন হয়ে যায়, আল্লাহ তুমি তৌফিক দাও। ও পরওয়ারদিগারে বেরিয়াত আমাদের সন্তান যেন আমাদের কাফন পরায়, আস্তে আস্তে গোসল করায়,
আয় আল্লাহ এমন সন্তান দান করো জাতির ইমাম হিসেবে কবুল করে নাও। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء আয় আল্লাহ শেষ তোমার কাছে একটাই দোয়া আমাদের মৃত্যুটা ঈমানের সাথে কালেমাতুশ শাহাদাতের সাথে আল্লাহ তুমি মৃত্যু দিও। আর সারা পৃথিবীতে যত মুসলমান নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কষ্ট দূর করে দাও। মসজিদুল আকসা ইহুদিরা কেড়ে নিয়েছে, আল্লাহ ওই মসজিদ আমাদের হাতে ফিরিয়ে দাও। সারা দেশের ভিতরে সারা পৃথিবীতে আমরা হিন্দু মুসলিম ঐক্যের বার্তা যেন বহন করতে পারি, আমরা ঐক্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আমাদের ঐক্যের বন্ধনকে তুমি আল্লাহ অতি মজবুত করে দিও। আমাদের ভিতরে যারা বিভেদের প্রাচীর তুলতে চাইছে তাদেরকে ভেঙে গুড়িয়ে দাও। যদি হেদায়েত থাকে দাও, না হয় আল্লাহ নাস্তানাবুদ করে দাও। আল্লাহ ছোট্ট দোয়া আমাদের নবীজির ওসিলা করে অন্তত পক্ষে তুমি আদম নবীর তওবা যদি নবীর ওসিলায় কবুল করতে পারো, আল্লাহ এতগুলো যা দোয়া চেয়েছি আর যা চাইতে পারিনি জীবনে প্রয়োজন, আল্লাহ জীবনে যা কিছু লাগবে তুমি সব প্রয়োজন মিটিয়ে দিও। আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমাদের সকলের ছোট্ট দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ফি আমানিল্লাহ। আর যারা খাননি এখনো আপনারা খেয়ে বাড়ি যাবেন, আপনাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা খাবেন। কি নাম? সাইদ আলী সর্দার। মাশাআল্লাহ, সাইদ মানে সৌভাগ্যবান এমন সন্তান। আব্বা মা দুজনে চলে গেছে, আব্বা ইন্তেকাল করেছে। 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সন্তানের এই দানের ওসিলায় আব্বার কবরে যদি আযাব থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। সকলে